নমস্কার, মমস রেসিপি অ্যান্ড ট্রিপসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একটা চিকেনের রেসিপি বানাবো। দেখুন, খেয়ে নিশ্চয়ই খুব ভালো লাগবে। এর জন্য আমি বেটে নেব দই, টক দই নিয়েছি পরিমাণ মতো। টক দই, এটা 4 মগজ বাটা, 4 মগজ দেবো, আর কাজু দেবো, লঙ্কা দেবো, কাঁচা পাকা লঙ্কা এবং একটা শুকনো লঙ্কা দিয়ে সব মিশিয়ে এটাকে বেটে নেব। এবার বাটা হয়ে গেছে। লঙ্কা, দই, মগজ, কাজু সব মিলিয়ে বাটা হয়ে গেছে। পেস্টটা তৈরি হয়ে গেছে। সামান্য একটু জল দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে মশলাটা তুলে নেব। এবার আমি ফোড়নের জন্য ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সব একসঙ্গে করে একটু সামান্য গুঁড়ো করে দেবো। এবার এই মশলাটা গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এটাতে ঢেলে নেব। এটা আমি শুধুমাত্র ফোড়নের জন্য ব্যবহার করব। ফোড়নেতে গোটা গোটা মশলা দিলে একটু দাঁতে লাগে, তো তাই একটু গুঁড়ো করে নিলে সেন্টটাও ভালো হয় আর মুখেও লাগে না। এবার আমরা রান্নাটা শুরু করব। তার জন্য আমরা কড়াইয়ে তেল চাপিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিতে হবে। তেলটা গরম হোক, গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমি ফোড়নের জন্য যেটা গুঁড়ো করে রেখেছিলাম গরম মশলাটা, এটা দিয়ে দেবো। ভালো করে গরম মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দেবো। ভালোভাবে আদাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে জিরে, ধনে বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। পরিমাণ মতো সব কিছুই দিতে হবে। জিরে, ধনে, আদা যেমন আপনার মাংসের পরিমাণ থাকবে সেই অনুযায়ী দেবেন। এরপর আমরা একটু নুন দিয়ে দেবো। পরিমাণ মতো দেবেন নুন। হলুদ দিয়ে দেবেন। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালোভাবে এটা কষাতে থাকবো। ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা যে দই দিয়ে মশলাটা বেটে রেখেছিলাম, কাজু, মগজ, দই আর কাঁচা লঙ্কা, সেইটা আমি দিয়ে দিলাম। ভালোভাবে আমি মশলাটা কষাতে থাকবো। তেল ছাড়া না পর্যন্ত আমি এটাকে কষাতে থাকবো। এই মশলাটা কষাতে কষাতে এবার আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এটা সামান্য পরিমাণে কালারটার জন্য দেয়া, না দিলেও চলবে। ঝালের জন্য কাঁচা লঙ্কা, গোলমরিচ দেয়া আছে। এবার দেখুন, মাংসটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। সেই মাংসটা এবার আমি দিয়ে দেবো মশলার সাথে।
মাংসটা একটু বড় বড় পিস করে কাটা আছে, যাতে দেখতে ভালো লাগে এবং মশলাটাও ভালোভাবে ঢুকবে, খেতেও ভালো লাগবে। এবার ভালোভাবে কষাতে কষাতে অনেকটাই দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি ব্যালেন্সের জন্য একটু চিনি দেবো, টেস্টের ব্যালেন্সের জন্য চিনি দেওয়া হলো। এবার ভালো করে নাড়াচাড়া করব, একটু ঢাকনা দিয়ে দেবো যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। ঢাকনাটা খুলে দেখব, একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দরভাবে মশলাটাও লেগে গেছে মাংসের গায়ে। এবারে আমি জল দিয়ে এটাকে ফুটতে দেবো, সেদ্ধ করতে দেবো, ভালোভাবে সেদ্ধ হবে, তারপরে এটা ঢাকনা খুলব। কম আছে অল্প করে 1 ঘন্টা ধরে, না হলেও আধ ঘন্টা লাগবে। একটু বড় আছে তো মাংসগুলো সাইজে, তাই একটু টাইম ধরে সেদ্ধ করলে ভালো হবে। 5 মিনিট হলো, এবার খুলে দেখব ঢাকনাটা, ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এটা পেঁয়াজ রসুন ছাড়া রান্না করেছি। বারবার পেঁয়াজ রসুন দিয়ে মাংস রান্না করে খেতে ভালো লাগে না, তার জন্যই আমি আজকে পেঁয়াজ রসুন ছাড়া মাংস রান্না করেছি। আমি এর মধ্যে কিছুটা কিশমিশ বাটা দিয়ে দেবো, ভালো করে এটা নেড়ে দেবো, মশলার সাথে মিশিয়ে দেবো। এবং একটু কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছি, সেটা অল্প করে দিয়ে দেবো। ভালোভাবে মাংসটা একদম রেডি হয়ে গেছে। গ্রেভিটা দেখুন খুব সুন্দর হয়েছে। আপনারা এরকমভাবে বানিয়ে করে দেখবেন, খেতে নিশ্চয়ই ভালো হবে। এটা ফ্রায়েড রাইস আর রুটি, লুচি, পরোটা সব কিছুতে খুব ভালো লাগবে খেতে। এবার আমি ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে গ্যাসটা বন্ধ করে দেবো। এবার আমি ঢাকনা খুলে মাংসটা তুলে নেব। আপনারা এরকমভাবে মাংস রান্না করে দেখবেন, খেতে খুব ভালো হবে। রুটি, লুচি, পরোটা, ফ্রায়েড রাইস সবের সঙ্গে ভালো লাগবে। এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন।